আসসালামু আলাইকুম। যারা প্রবাসে থাকা অবস্থায় সিম রোমিং করতে পারেন নাই, যেমন গ্রামীণের প্রবাসী প্যাকেজ, তারপরে রবি এয়ারটেলের স্বদেশ প্যাকেজ কিনছেন কিন্তু রোমিং অ্যাক্টিভ হয় নাই, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি। প্রথম কথা হলো, প্রবাসী প্যাকেজ স্বদেশ প্যাকেজটা এমন, সেটা হলো দেখা গেছে আপনারা যখন বিদেশে আসেন তখন সর্বনিম্ন ৩ থেকে ৪ বছর একটানা কোনো রিচার্জ করেন না। ঠিক কোম্পানি একটা টেকনিক ব্যবহার করছে এখানে, যে আপনার সিমটা বন্ধ করবে না অথবা অন্য কারোর কাছে বিক্রিও করবে না। সেই ক্ষেত্রে আপনার সরকারি নিয়ম অনুযায়ী আপনার সিমে ১ বছরের ভিতরে সর্বনিম্ন ৩০০ টাকা রিচার্জ করলে ওই সিমটা আপনার জন্য আর কি রাখবে কোম্পানি। যদি এর থেকে রিচার্জ না করা হয় তাহলে যেভাবে হোক আপনার সিম থেকে বেশি টাকা কাটবে, যে কোনোভাবে আপনার থেকে ৩০০ টাকা নিবেই, এর কোনো মিস নাই। সেই নিয়ম অনুযায়ী আপনারা এই যে প্যাকেজগুলো বের করছে, এটা হলো জাস্ট একটা কৌশল টাকা নেওয়ার, কিন্তু মূলত রোমিং করতে হয় ইউএসডি ডলার দিয়ে। ইউএসডি ডলার ছাড়া রোমিং হয় না। যেটা হয় সেটা হলো এসএমএস রোমিং, জাস্ট একটা আপনাকে বোঝানোর জন্য যে আপনার সিম অ্যাক্টিভ আছে, আপনি রিচার্জ করুন। আর অনেকে আছেন এটা রিচার্জ করছেন প্রবাসী প্যাকেজ কিন্তু রোমিং অ্যাক্টিভ হয় না। এরও অনেক কারণ আছে, কারণ রোমিং অ্যাক্টিভ করার পরে আপনার এটা রেজিস্ট্রেশন করতে হয়, এটা অফিস থেকেই করতে হয়। আপনারা যারা পারেন না তারা চাইলে আমার থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন লাইফ টাইমের জন্য ইনশাল্লাহ। রবি এয়ারটেলের ক্ষেত্রেও সেম, যারা স্বদেশ প্যাকেজ কিনছেন কিন্তু রোমিং অ্যাক্টিভ হয় নাই, চাইলে আমার থেকে ইনশাল্লাহ রোমিং অ্যাক্টিভ করে নিতে পারেন। পৃথিবীর যে কোনো দেশে থাকেন না কেন রোমিং অ্যাক্টিভ করে দিতে পারবো। অথবা যারা বাংলাদেশ থেকে এখন বিশ্বের যে কোনো দেশে যেতে চাচ্ছেন, আপনারা চাইলেও বাংলাদেশে থাকা অবস্থায় খুব সহজেই অল্প টাকার ভিতরে রোমিং অ্যাক্টিভ করে নিতে পারবেন। আর যারা রোমিং করা সিমের জন্য ইউএসডি ডলার নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন, অথবা বিকাশ নগদ অ্যাপস ব্যবহার করার জন্য যারা ডিএনএস নিতে চান তারাও নক দিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01301363728। অবশ্যই ভিডিও কলে কথা না বলে কেউই কাজ দিবেন না। ধন্যবাদ।